প্রতিবাদ প্রতিরোধ ছিলই, তারপরেও বাংলায় শুরু হয়েছে এসআইআর। কিন্তু তারপর থেকেই এসআইআরের পদ্ধতির বিরুদ্ধে সরব বাংলার শাসক দল। বাম কংগ্রেস আবার তড়িঘড়ি এসআইআরের পিছনে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছে। দিকে দিকে সামনে আসছে মৃত্যুর খবর। এসআইআরের আবহে বাংলায় যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান, ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল। প্রত্যেকটা জিনিস মানুষ দেখছে এবং এই দ্বিচারিতা, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার, ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা আজকে নতুন নয়। পাশাপাশি শুভেন্দুর অভিযোগ, তৃণমূল এসআইআরের বিরোধিতা করলেও এখন মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করছে, হিন্দু শরণার্থীদের ভয় দেখাচ্ছে। সবই জানে, গিলে ফেলেছে এসআইআর, কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা, এনআরসি করে আমাদের শরণার্থী হিন্দু যারা, তাদেরকে ভয় দেখানো। আর এখানেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। বিহারে এসআইআর শুরু হতেই প্রবল আপত্তি তুলেছিল তৃণমূল সহ বিজেপি বিরোধী দলগুলি। দাবি ছিল কোনোভাবেই যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু সে সময় একের পর এক বাক্যবাণে মানুষের মনে তো আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন শুভেন্দু, সুকান্তবাবুরাই। আর্কাইভ ঘাটলে তো সেই তথ্যই সামনে আসছে। তারপরেও আতঙ্কের পরিবেশের জন্য তৃণমূলের কোর্টে বল ঠেলে দেওয়া কোন স্বার্থে? 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে। তার মানে কি বলছেন? আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। 4টে ক্যাটাগরির নাম থাকবে না। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। শুনলেন কি বলছেন শুভেন্দু, সুকান্তবাবু? এই ধরনের বক্তব্য তো মনে আতঙ্ক ধরাতে বাধ্য। তার করুণ পরিণতি হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্যবাসী। এসআইআর ঘোষণার পর থেকেই একের পর এক সহ নাগরিককে হারাচ্ছি আমরা। এর দায় কার? শাসক শিবিরের পক্ষ থেকে তো বারংবার প্রতিহিংসার কথা বলা হয়েছে। অল্প সময়ের মধ্যে দীর্ঘ প্রক্রিয়া কিভাবে সম্ভব? প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আমার সম্ভবত মনে আছে 2002 একবার হয়েছিল, লাস্ট বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ভয় বা আতঙ্ক নয়, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করেছিলেন। সাফ জানিয়েছিলেন, কাউকে বাংলাদেশে পাঠাতে হলে আমাদের মৃতদেহের উপর দিয়ে বিজেপি বা কেন্দ্রীয় সরকারকে পেরোতে হবে। আর আমি বুক ঠুকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। সব মিলিয়ে কারা ভয় দেখিয়েছে, কারা মানুষের পাশে, পারিপার্শ্বিক পরিস্থিতি সেই জবাব দিচ্ছে। তবে এসআইআর আবহে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই তাপে আর যেন না যায় কোনো প্রাণ, এটাই প্রার্থনা রাজ্যবাসীর। ক্যালকাটা নিউজ।